হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ অনেকদিন পর মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। তো সবসময় বড় মাছের রেসিপি শেয়ার করি, তো আজ আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট মাছের রেসিপি শেয়ার করব। বড় মাছটা খেতে যতটা স্বাদের হয়, এই ছোট মাছটাও কিন্তু খেতে তেমনটাই হয়। তো মাছগুলো আমি ভালো করে এবার কেটে নিয়ে ভালো করে ধুয়ে রাখবো। তারপরে ভাবছি ভাতটা আগে করে নিই। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা করে নিই, তারপর রান্না বান্না করবো। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা এরকম চালনিতে রেখে দিয়েছি। নিচে একটা বাটি দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা যে জলটা থাকে সেটা ঝরে যায়। তবে গিয়ে মাছটা রান্না করলে শুকনো শুকনো টাইপের হবে, তো ভালো লাগবে। আর শুধু ছোট মাছ না, বড় মাছও এনেছিল, মানে বোয়াল মাছ এনেছিল। তো বোয়াল মাছটা আজকে আর রান্না করবো না, হলুদ মাখিয়ে আমি রেখে দেবো, এটা আমি কালকে করব। যেহেতু ছেলে মেয়ে তো মাছ খাবেই না, এতগুলো মাছ রান্না করে কি করব, তাই আর আজকে বোয়াল মাছটা রান্না করব না। যেহেতু মাছ প্রেমী, হাজবেন্ড ফেরার মানে অফিস থেকে ফেরার পথেই ভালো যেই মাছ দেখে নিয়ে আসে। তো ছোট মাছটা মুলু দিয়ে করব। তো এগুলো আমি এখন একদম কুচি কুচি করে কেটে নেব। তো কেটে নিয়েছি, দেখো, মুলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, রসুন। টমেটোগুলো একটু এক্সট্রা সাইডে রেখে দিই, এটা আমি পরে ব্যবহার করব। আর এখানে দেখো নিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, একটু কাঁচা সরষের তেল, আর এই যে মাছগুলো, ব্যাস এতটুকুই মশলা, আর কোনো মশলা দিতে হবে না। আচ্ছা, একটা প্লেটে আমি সমস্ত জিনিসগুলো এখানে নিয়ে নেব। নিয়ে যে মশলাগুলো নিয়েছিলাম এখানে দিয়ে দেবো। যারা ঝাল খুব বেশি পছন্দ করো, এখানে কিন্তু ঝালের পরিমাণটা তোমরা বাড়িয়ে দিতে পারো। আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর শুকনো লঙ্কাটা তোমরা বেশি করে দিতে পারো যারা ঝাল পছন্দ করো বেশি। আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে, বাট আমি যেহেতু খাবো, আমার আবার বেশি ঝাল দিলে ভালো লাগে না, আমি তরকারি টেস্ট পাই না, তার জন্য আমি বেশি ঝাল দিই না। তো ভালো করে মশলার সাথে মেখে নিয়ে এই যে কাঁচা সরষের তেলটাও দিয়ে দিলাম। কাঁচা সরষের তেলটা দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো হাতে শুধু মিক্সড করব। এবার যদি কষিয়ে কষিয়ে মাখতে যাই তো মাছগুলো কিন্তু একদম চ্যাপ্টা হয়ে যাবে। আর কি বলবো তখন, একদম আলতো হাতে জাস্ট মিক্সড করতে হবে, আর কোনো কিছু না। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে দেব শুকনো লঙ্কা আর দেব কালো জিরে ফোড়ন। যখন একটু ফুটে উঠবে আর শুকনো লঙ্কাটাও কালো কালো হয়ে যাবে একটু, তখনই আমি যে মশলার সাথে মানে মুলোর সাথে মাছটা মেখে রেডি করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই মাছটা রান্না করতে খুব সহজ, খুব সহজ, কিন্তু অসুবিধা এতটুকুই যে এটা কাটতে একটু সময় লাগে। কাটতে না, এটা কাটতে তো দরকারই হয় না, এটা শুধু ওই যে টিপে টিপে একটু পরিষ্কার করতে হয় পেটটা। পেটটা টিপে টিপে একটু পরিষ্কার করতে হয়, সেটাতেই একটু সময়। রান্না করতে যে একদমই মানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। বেশি নাড়ানাড়ি করতে গেলে আবার সব মাছটা আবার ভেঙে যায়। তাই এই যে দেখছো না আমি কিভাবে করছি, একদম সাইডে সাইডে একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে দেবে, ব্যাস এতটুকুই, একটু উল্টাপাল্টা করে দেবে। এমনিতেই কিন্তু মাছটা ছোট মাছ তো জলদি হয়ে যায়, অনেক তাড়াতাড়ি মাছটা রান্না হয়ে যায়। তাই আমি তোমাদেরকে মানে একটু একটু হওয়ার পরে বারবার খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এমন ভাবেই তোমরা রান্নাটা করবে, দেখবে স্টেপ বাই স্টেপ ফলো করে এরকম ভাবে যদি রান্না করো না, তোমরা শুধু এক থালা মানে ভাত, এক প্লেট মাছের এই রেসিপিটা দিয়ে খেয়ে নিতে পারবে। এক প্লেট মাছ, ধোয়া ওঠা গরম গরম এই ছোট মাছ, আর এক থালা ভাত। এবার আমি সাইডে সাইডে একদম অল্প করে জল দিয়ে দিচ্ছি, একদমই অল্প পরিমাণ, ধরো আধা কাপের থেকেও কম হবে। একটু একটু জল দিয়ে ভালো করে এবার মাছটাকে মানে একটু হালকা হাতে নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেবো তাও বেশিক্ষণ সময়ের জন্য না, 2 থেকে 3 মিনিট। বেশি সময় আবার ঢাকা দিয়ে দিলে মাছটা একেবারে গলা গলা হয়ে যায়, এটা আমার ভালো লাগে না। তার জন্য 2 থেকে 3 মিনিট, শুধু 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে বাস রেখে দেব। এবার আমি তোমাদেরকে 3 মিনিট পর দেখাচ্ছি। তো 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো জল যতটুকু দিয়েছিলাম এগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে কিছু করার নেই, ধনেপাতা যদি থাকে এই সময় ধনেপাতা দিয়ে দেবে। আর আমি আজকে ধনেপাতা এনেছিল মাছের সাথে নিয়ে এসেছে, যেহেতু ছোট মাছ ধনেপাতা না দিলে তো ভালো লাগে না। আর যে টমেটোটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি যে টমেটোটা দেবো ভাবছিলাম, ওই হাজবেন্ড আবার পিছন থেকে এসে বললো যে টমেটো দেবে না, টমেটো দিলে নাকি অন্যের ভালো লাগে না, তাই মানা করেছিল, সেই আমি আর টমেটোটা দিলাম না। এবার ধনেপাতাটা দিয়ে চারদিকে ধনেপাতাটা আমি ছড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেল। কতক্ষণের রান্না, অনেক বেশি সময় লাগে না কিন্তু। আর রান্না করতে অনেক কম সময় লাগে, সময় লাগে শুধু মাছটা বেছে একটু পরিষ্কার করতে, ব্যাস। খেতেও ভালো লাগে। এবার আমি তোমাদেরকে একটু ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি। মাছ হোক, ছোট হোক, বড় হোক, যেটাই হোক, হলেই হলো। মাছ প্রেমী মানে আমি খুবই ভালোবাসি মাছ খেতে।
আর মানে কি বলবো, কখনো কখনো নিজেকে মনে হয় কি আমি বেড়াল হয়ে গেছি নাকি, মাছ দেখলে একেবারে এমন লাগে, কি করব, বড় মাছ হলে তো ভাজতে ভাজতে আমি 1-2 পিস খেয়ে দিই। তো এই দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, সত্যি বলছি, খুব টেস্টি হয়েছিল মাছ। এরকম 1 প্লেট মাছ মানে যদি থাকে ধোয়া ওঠা একেবারে এরকম গরম গরম মাছের মানে ঝাল ভাজা, আর 1 থালা ভাত, উফ, জমে যায় দুপুরের খাওয়াটা। আর ছোট মাছ অল্প আমি ভাজা করে নিচ্ছি খাওয়ার জন্য। আর মানে বড় মাছ হোক আর ছোট মাছ হোক, যেটাই হোক, ভাজা না খেলে কি আর বাঙালিদেরকে বাঙালি মনে হয় বলো? একটু তো ভাজা লাগবেই। আর ছেলে আর মেয়ের জন্য একটু সয়াবিন তরকারি করে নিয়েছি, ওরা তো আর মাছ টাছ খাবে না, সয়াবিন দিয়ে রান্না করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভালো যদি লাগে ভিডিওটা, তবে একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।